আজকে আমরা 5টা গুরুত্বপূর্ণ টুল কভার করব। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, 2 নাম্বার গ্রুপ সিলেকশন, 3 নাম্বার শেপার টুল, 4 নাম্বারে শেপ বিল্ডার টুল এবং 5 নাম্বারে গ্রেডিয়েন্ট টুল। এই 5টা গুরুত্বপূর্ণ টুল নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও। তো এরপরে আমরা সরাসরি ডিজাইনে চলে যাব। প্রথমে আমি এখানে কিছু পেজ রাখছি, যেগুলোর উপরে আমি লিখিয়ে রাখছি যেগুলো কীভাবে তৈরি করছি। এখানে আমি লিখে রাখছি যে রেক্ট্যাঙ্গেল শেপ ও ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যে এগুলো তৈরি করছি, এখানে যেগুলো দেখা যাচ্ছে। তো এগুলো তৈরি করার জন্য আমি তৈরি করে দেখাইতেছি, তারপরে আমি পিকচার দিয়ে দিব, তুমি এগুলো তৈরি করবে, আমাকে দেখাবা। এটা হচ্ছে যে আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, শিপ ধরে টান দিছি, সমান হয়েছে স্কোয়ার বক্স। দেখার সুবিধাতে আমি এটাকে স্ট্রোকটাকে নীল কালার দিব। এই যে এখান থেকে মাঝে মাঝে কোনো সময় যদি কালার চেঞ্জ না হয় তাহলে এই যে এই স্টকটাতে ডাবল ক্লিক করতে হবে, তারপর এখান থেকে যে কোনো একটা কালার নিলেই হবে। কোনো কারণে যদি এটা ফিলে চলে আসে তাহলে এই যে এখানে সুইচ টিপ দিলেই এটা স্টকটা ফিলে চলে যাবে, ফিলটা স্টকে চলে আসবে। আর যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিই তাহলে একই কাজ করতেছে, সুইচ করতেছে। আচ্ছা, আমি নীলটা স্টকে নিলাম, হ্যাঁ, এখান থেকে এই যে ফিলটা বন্ধ করে দিলাম, নীলটার কালারটা একটু বাড়াই দিলাম, 3 4 4 দিলাম। আচ্ছা, এটা নেওয়ার পরে এখন এই যে এইটা কেমনে তৈরি করছে, এটা তৈরি করার জন্য আমি প্রথমে আগে টুলটা দেখাই যে আমি ডিরেক্ট সিলেকশন টুল আর গ্রুপ সিলেকশন টুল কোনটা। সবার প্রথমে যে টুলটা আছে, যেটা আমি সবসময় ব্যবহার করি, সিলেকশন টুল, যেটা দিয়ে মুভ করতে হয়, সব অবজেক্ট ধরতে হয়, এটা তো সিলেকশন টুল। এটার পাশে যেটা আছে যে এইটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটা শর্টকাট হচ্ছে এটার সিলেকশন, ডিরেক্ট সিলেকশন টুল। এটার ভিতরে আরেকটা টুল আছে, রাইট বাটন ক্লিক করলে আরেকটা আছে গ্রুপ সিলেকশন টুল, এই যে এটা। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কি সেটাই দেখাচ্ছি। এই যে মনে করো এটা একটা শেপ, এখন তুমি যদি নর্মালি এই যে এই টুলটা দিয়ে ধরো এটাকে, তাহলে এটা কিন্তু তুমি এই যে এটা কোনোটা ধরলে কোনোটাকে ছোটো বড়ো করা যাচ্ছে, এদিক সেদিক নেওয়া যাচ্ছে, কিন্তু এই কোনোটাকে আমি যে এটার মতো করতে চাই এটা করতে পারবো না। এটা করার জন্য তোমাকে অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুলটা ধরতে হবে। এই ডিরেক্ট সিলেকশন টুলটা আমি ধরলাম, তারপরে এই যে এই মাথাটাকে ধরলাম। এখানে দেখো এই যে একটা মাথা আছে, এখানে দেখো আমি যখন মাউসটা নিয়ে যাচ্ছি এখানে সাদা একটা পয়েন্ট বাসতেছে, এই যে পয়েন্ট এখানে ক্লিক করলে শুধু এই কর্নারটা সিলেকশন হয়। হ্যাঁ, এটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলে, অ্যাঙ্কর পয়েন্ট। প্রত্যেকটা শেপের মধ্যেই অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা অ্যাঙ্কর পয়েন্ট। আর মাঝখানে যেটা একটা চিকন লাইন আছে এটা হচ্ছে পাথ। তোমাকে আগে আমি শেপ এবং স্ট্রোক দেখাইছিলাম, কিন্তু এই অ্যাঙ্কর মাঝখানে একটা লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে পাথ। তো এটা আমি যদি ফিলটাকে অফ করে দিই এবং স্ট্রোকটাকে অফ করে দিই তাহলে কিন্তু কোনোটাই নাই, কিন্তু তারপরেও এখানে লাইন থেকে যাবে, সেটাই হচ্ছে পাথ। এক্সাম্পল আমি দেখাচ্ছি, এই যে এটাকে আমি ধরলাম, এটার ফিল তো বর্তমানে নাই। এখান থেকে যদি স্টকটা বন্ধ করে দিই, দেখো এখানে কিন্তু কিছু নাই। তারপরেও এই যে এখানে যখন আমি এবার ড্রাগ করে ধরবো, এর ভিতরটা কিছু একটা আছে, এই যে আছে দেখাচ্ছে, ধরা যাচ্ছে, এটাকে আবার নাড়াচাড়া করা যাচ্ছে, লাইন আছে, এটা হচ্ছে পাথ। ঠিক আছে, আমি এটাকে ধরে আবার স্টকটা দিয়ে দিলাম, অথবা আমি কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিলাম, এটা চলে আসছে। আচ্ছা, এই পাতের কর্নারে এই যে সাদা সাদা যেগুলো আছে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। সিলেকশন টুল ধরা থাকলে এটা ধরা যায় না, আসে না। আর সিলেকশন টুল ধরা থাকলে এই যে এখানে একটা পয়েন্ট আসে, কোণা, এই যে এই কোণাটাকে তো ধরে যদি তুমি টান দাও তাহলে এটা গোল হবে। হ্যাঁ, তো আমি এখন তো সবগুলোই একসাথে গোল হয়ে যাচ্ছে, একটা যদি করতে চাই তাহলে একটাকে জাস্ট ক্লিক করবা, ক্লিক করলে এটা সাদা হয়ে যাবে, তখন একটা ধরে টান দিলে শুধু এইটা কর্নার হবে, যতটুকু কর্নার করতে চাও। যদি দুইটা করতে চাও তাহলে এটাতে ক্লিক করার পরে কিবোর্ড থেকে শিফট ধরে এটা তার একটা ক্লিক করতে হবে, তাহলে দুইটা সাদা হয়েছে। এখন এইভাবে দিলে এটা এমন হয়ে যাচ্ছে। তারপরে আমি যদি তিনটাকে ধরতে চাই তাহলে এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম। এখন যদি আমি এটা ঘোরা দিয়ে এই তিনটা একসাথে কর্নার হচ্ছে, তাহলে এই যে পয়েন্ট আছে, হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট, এই যে রাউন্ড অ্যাঙ্কর পয়েন্ট, এটা আমি দেখালাম। আবার এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে এটা গোল করতে গেলে কিন্তু সিলেকশন টুল দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আমি দেখাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ডিরেক্ট সিলেকশন টুল এই যে এটাকে তুমি ক্লিক করলে এটা ধরা যাবে, তখন এটাকে ধরে টান দিলে এটা যেমনি নাড়াচাড়া করা যাবে। হ্যাঁ, এটা কোনা,
এই কোণটাকে ধরা যাবে, যেমনি ইচ্ছে এমনি নেওয়া যাবে। কন্ট্রোল জেড দিলাম। যদি দুটাকে একসাথে ধরতে চাই, একটা ক্লিক, শিপ ধরে আরেকটা ক্লিক, এই দুটা সিলেকশন হয়েছে। এখন যদি আমি এটা এদিকে নাড়াই নড়বে, ঠিক আছে। শিপ ধরে যদি দিকে নেই তাহলে সমানভাবে নড়বে। আচ্ছা, কিবোর্ড থেকে যদি অ্যারো চাপি এদিকে আসবে, ওদিকে চাপলে অ্যারো চাপলে ওদিকে আসবে। আচ্ছা, তাহলে ডিরেক্ট সিলেকশনের কাজটা কি বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে এগুলো কোনো ব্যাপারই না। আচ্ছা, আমি এটাকে এটার উপরে রাখলাম, ডিরেক্ট সিলেকশন ধরলাম, এটাকে জাস্ট এখানে নিয়ে এই যে এই কোণটাকে ধরতে হবে ক্লিক করে, কিন্তু হ্যাঁ এখানে ধরে টান দিলে হবে, সবটা চলে আসবে। এই কোণটাকে আগে ক্লিক করতে হবে, তারপর এটাকে এখানে ধরতে হবে, এটাকে ক্লিক করলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, এটা এখানে ধরে এখানে নিয়ে আসলাম। প্রথমে তুমি যদি আমি যে পিকচারটা দিব এটাকে যদি সেম টু সেম কপি করতে চাও, তাহলে আগে এটাকে এখানে বসায়া সমানভাবে সবগুলো বসানোর পরে এগুলোকে লক করে ফেলবা। সবগুলোকে ধরে কন্ট্রোল এ দিলে সবগুলো একসাথে সিলেক্ট হবে, তারপর কন্ট্রোল 2 দিবা, লক হয়ে যাবে। আর লক খুলতে চাইলে কন্ট্রোল অল্টার 2 দিবা, তাহলে লকটা খুলে যাবে। যেমন এই যে এখানে কিন্তু সবগুলো আমি করছি, কিন্তু আমি এগুলো ধরতে পারতেছি না এখন। এই যে সবগুলা মনে হচ্ছে যেন আটকে আছে একদম ওয়ালের মতো, কিন্তু এগুলো আমি লক করে রাখছি। এই জন্য আমি এটার উপরে করতে পারতেছি এটা, নাহলে আমি এটা করতে পারতাম না, করলেই ওইটা ধরে ফেলতো। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 2 দিই তাহলে সব আনলক হয়ে গেছে, দেখো এখন আমি এটা ধরতে পারতেছি। এখন আমি একটা কাজ করতে গেলে এটা সমস্যা করবে, এই জন্য আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলো ধরলাম। ধরে আমি যেটা এখন ধরতে চাই না সেটা শিপ ধরে ক্লিক করব, তাহলে এটা আনসিলেক্ট হবে। তো বাকি যেগুলো আছে সবগুলো সিলেক্ট হয়েছে, এখন কন্ট্রোল 2 দিলাম, সব লক, এখন দেখো আর ধরা যাচ্ছে না। এই যে এটা বাকি আছে, এটাকে আমি আনসিলেক্ট করছিলাম। এখন এটাকে যদি আবার এই যে এপাশ থেকে করতে চাই, হ্যাঁ, তাহলে এই যে একটা শেপ নিলাম, আবার শেপ নেওয়ার পরে এটাকে এখানে আনলাম, ডিরেক্ট সিলেকশন টুল আনলাম, কিবোর্ড থেকে প্রেস করে এটাতে ক্লিক করলাম, শিপ ধরলাম, সোজা হলো এই যে এভাবে। হ্যাঁ, এটা তো একইভাবে। এটা হচ্ছে কিভাবে করে এটা দেখাই, সবগুলা এগুলো ইজি। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল ধরে তুমি যদি এখানটা ক্লিক করো বা এখানটা ক্লিক করো, তাহলে কিন্তু দুইটা সিলেকশন হচ্ছে, শিপ ধরে করতে হবে। তখন এই কর্নার থেকে এটা টান দিলে এমন হয়ে যায়। অথবা তুমি ডিরেক্ট সিলেকশন টুলটা হাতে নিয়ে এই যেভাবে ড্রাগ করে ধরে টান দিলে, আমি যে ড্রাগ করে ধরে টান দিলাম এর ভিতরে এই দুইটা কর্নার পড়ে গেছে, তার মানে এই দুইটা সিলেকশন হয়েছে। এবার আমি টান দিয়ে যদি এই যে হয়ে গেছে। ওকে, এটা করতে চাইলে কী করতে হবে, এটা হচ্ছে 3টা মানে আছে, প্রথমে দেখাইছিলাম। ডিরেক্ট সিলেকশন টুল নিবা, সবগুলা সিলেক্ট করলাম, একটাকে শিপ ধরে আনসিলেক্ট করলাম। এখন এটা সিলেক্ট হয় নাই, বাকি 3টা সিলেকশন আছে, এখন ধরে টান দিলাম, এই হয়ে গেল। দেখছো এই যে এটা কেমনে করছে, এইটা ওই যে সেম 2টা কোণা করছে। এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এটা ধরলে হবে না ধরলে হবে, ডিরেক্ট সিলেকশন টুল এই যে এটাতে জাস্ট ক্লিক করলাম, শিপ ধরে এটাতে ক্লিক করলাম, টান দিলাম, এই যেমন হয়ে গেল। ওকে, আচ্ছা এইখানে কি হয়েছে, ইলিপস শেপ ও ডিরেক্ট সিলেকশন টুল। ইলিপস শেপ কোনটা, এই যে এটা ইলিপস, গোলটার নাম হচ্ছে ইলিপস সিলেকশন টুল। আচ্ছা, এটা এই যে এটার উপরে নিচে আর কি, জাস্ট আর কিছু নাই। এটা ইজি। এটা এখানে রাখছে, একটাকে অল্টার ধরে কপি করে জাস্ট লাইনের নিচে নিয়ে গেছে। কিন্তু একটা জিনিস আছে, এখানে একটা ব্যাপার আছে, দেখো আমি এভাবে রাখলাম আর ওটা দেখো, তো ওটা বোঝা যাচ্ছে যে একটা নিচে একটা আছে, কিন্তু আমারটা বোঝা যাচ্ছে না কেন? আমারটা তো বোঝা যাচ্ছে না যে কোনটা উপরে কোনটা নিচে। এটার সমাধানটা হচ্ছে, ওর কিন্তু ফিল কালার আছে, ফিলে হোয়াইট কালার আছে, যে কারণে এই হোয়াইটটা ঢেকে গেছে। আমারটার মধ্যে ফিল কালার নাই, এই সিলেক্ট করে দেখলাম, দেখো ফিল কালার অফ করা আছে, এই জন্য আমার শিফট মানে এটা উপরে নিচে বোঝা যাচ্ছে না। তাহলে আমি এই দুটাকে সিলেকশন করে এখান থেকে একটা ফিল কালার দিয়ে দিই, ডাবল ক্লিক করলাম, আমি একটা যে কোনো কালার দিলাম আর কি, ঠিক আছে। এই যে এখন বোঝা যাচ্ছে কিন্তু। আচ্ছা, আমি নীল কালারটাকে একটা পাল্টাই আমি অন্য কালার দিই, সবুজ দিলাম। ওকে, পয়েন্টটা আমি এখান থেকে পাস করে দিলাম, একটু মোটা হয়েছে। এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে যে কোনটা উপরে কোনটা নিচে। আমি যদি এইটাকে নিচে নিতে চাই তাহলে কন্ট্রোল ধরে ফার্স্ট ব্র্যাকেট নিচে চলে গেল, ওইটা উপরে চলে আসছে। আচ্ছা, এটা কোনো ব্যাপার না।
এটা হয়ে গেল। এরপরে যে এটা একই অবস্থা, এটা কেমনে করছে, এটা ওই যে এমনি করছে, এলিপস টুল নিয়ে এভাবে ধরছে, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে এটাকে দেখো, এই যে এখানে একটা ক্লিক করতে হবে, এটা সিলেকশন হয়েছে, এর এমন করলে ডিম হয়ে যাবে, এভাবে আনলে এই যে এমন হয়ে যাবে, দেখছো। আবার এই যে এটাকে এটাকে যখন ধরবা তখন এই যেরকম একটা হ্যান্ডেল চলে আসবে, এটার নাম হচ্ছে হ্যান্ডেল। এই যে পয়েন্টগুলোর নাম হচ্ছে হ্যান্ডেল। মনে করো এটা পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টের দুইটা হ্যান্ডেল আছে, এটাকে ধরে যদি তুমি ঘোরাও তাহলে যেমন হবে এমন, এটাকে টান দিলে আর বড় হবে, টান দিলে এটা এটা হচ্ছে এটা পেন টুলের কাজের মধ্যে আমি দেখাবো পরে এটা বিস্তারিত, ঠিক আছে। আপাতত এই যে এগুলো কেমনে করে বুঝেই ফেলছো। আচ্ছা এখানে এটা কেমনে করছে, পলিগন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল। আমার এখন ফোকাস হচ্ছে যে ডিরেক্ট সিলেকশন টুল, তোমাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দেখাচ্ছি, তার মধ্যে আমি কিছু কাজ দেখাইতেছি। হ্যাঁ, এই টুলটা খুবই গুরুত্বপূর্ণ, এটা জানতে হবে তোমাকে। আচ্ছা, পলিগন টুল হচ্ছে যে এইটা, ঠিক আছে। এটা আমি শিপ দিয়ে টান দিচ্ছি, সমান হয়েছে, শিপ না ধরলেও আঁকা মানে মাপটা ঠিক থাকতো না। এই যে এটা হচ্ছে এটা। এখন এটা যদি করতে চাই কী করতে হবে, আচ্ছা আমি রাখলাম, এটাকে অলটা ধরে কপি করে এখানে একটা নিয়ে আসলাম। এখন এইটার মতো করতে চাইলে দেখাও কী করি, জাস্ট সিলেকশন, ডিরেক্ট সিলেকশন টুল নিবা, এইটাতে একটা ক্লিক করবা, এটাকে ভিতরে নিয়ে আসবা, এই যে বাস হয়ে গেল এটার মতো। এটা কেমনে করছে, এটাকে ঘুরাই ফেলছে আর কি জাস্ট। আচ্ছা এগুলো কোনো ব্যাপার না, এগুলো সব ইজি, এটাও পারবা। আরেকটা জিনিস দেখাই, এই পলিগন টুলটা যখন আমি নিব, এই টুলটা নিয়ে তুমি যে জাস্ট একটা ক্লিক করো, যদি মানে আমি কিন্তু টান দিই না, এবার ড্রাগ করলে তো এরকম হয়, হ্যাঁ। কিন্তু আমি যদি এখানে জাস্ট একটা ক্লিক করি, তাহলে তুমি এই টুলের কয়টা কোণা চাও সেটা এখানে লিখে দিলেই তোমার এটা হয়ে যাবে। তো নর্মালি ডিফল্টভাবে 6টা কোণা দেওয়া থাকে, এই জন্য এখানে 6টা কর্নার আছে, দেখো 1 2 3 4 5 6। আমি যদি এখানে 8টা কর্নার চাই তাহলে 8 লিখে ওকে দিলাম, এখন দেখো 8 কর্নারের একটা শেপ তৈরি হয়ে গেছে। আমি জাস্ট আবার যদি ক্লিক করে এখানে 3 লিখি, ওকে দিলাম, তাহলে 3 কর্নারের একটা এমন শেপ তৈরি হয়ে গেছে। এটাকে আবার এভাবে করা যায়, এই যে এই টুলটা হাতে নিয়ে যখন আমি এখান থেকে ড্র্যাগ করব, ড্র্যাগ করার সময় দেখো এখানে শো হয়েছে, আমি কিন্তু এখনও ধরে রাখছি, সারি নাই। তো এই অবস্থায় কিবোর্ড থেকে যদি অ্যারো বাটনটা যে আছে, এটাকে উপরেটাকে ক্লিক করো, একটা একটা করে কর্নার বাড়তে থাকবে, নিচেরটাকে ক্লিক করলে একটা একটা করে কর্নার কমতে থাকবে, হ্যাঁ। তো এই যে এটাকে কর্নার কমানো বাড়ানো করা যায়। আমি এখন ছাড়ি নাই, ধরে রাখছি, তো আমি এখন ছাড়লাম। হ্যাঁ, ছাড়ার পরে এই যে এটা, আচ্ছা এইটা কেমনে করছে, এটা কিন্তু হচ্ছে এই যে এমনি করছে, দেখাই। আচ্ছা এটার আমি টুলটা 6টা কর্নারই নেই, এই 6টা কর্নার নেওয়ার পরে এই যে এটা কেমনে করছে দেখাচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল ধরে এটাকে ধরে একদম এই পাশে নিয়ে আসছে, একদম এইদিকে নিয়ে আসি, এইটাকে ধরে এইদিকে নিয়ে আসছি, এই যে এটাকে আমি বেশি এইদিকে নিয়ে আসছি, এই যে দেখছো, এই যে এইটা হচ্ছে এটাই, ফিলটা হচ্ছে হোয়াইট কালার, স্টকটা হচ্ছে কালো। আচ্ছা এরপর পলিগন টুলের কাহিনী কি, এই পলিগন টুল হচ্ছে এইটা, সরি আমি তো তখন পলিগন টুল দেখাইতেছি, হ্যাঁ এটাও তো পলিগন টুল। আচ্ছা এটা বাদ, এই যে এইটা কেমনে করতে দেখো, এই যে এগুলো করার জন্য এটা 5টা মাথা নিছে, আমি একটা মাথা কমাইলাম, 5টা মাথা নিলাম, শিপ ধরলে এটা সমানভাবে হয়। তারপর এই যে এটাকে এখানে রাখলে উপরে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটাকে জাস্ট ক্লিক করে সিলেকশন করলাম, তারপর টান দিলে নির্দিষ্ট করে একটা সিলেকশন হয় নাই। এটা সিলেকশন করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল নিতে হবে, নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা আমি সিলেক্ট করলাম, জাস্ট এটাতে একটা ক্লিক করলাম, এই যে এমন করা যায়। যদি তুমি এই 3টা একসাথে ধরো এরকম সিলেকশন করে, তাহলে এই যে দেখো, বুঝছো। যদি এই 2টাকে ধরি তাহলে এই যে এখানে যতগুলো শেপ আছে সবগুলো এই যে এমনি করা হয়েছে। আচ্ছা এরপরে চলে যাই, ট্রায়াঙ্গেল শেপ হচ্ছে যে এইটা, ওই যে 3টা কোণা থাকে, যে কমাই দিলাম কিবোর্ড থেকে, আমি অ্যারো বাটনটি দিলেই চলে আসে, এই যে এটা হলো ট্রায়াঙ্গেল শেপ। তো এটাকে ধরে এটাকে এখানে আনলাম, তারপর ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যদি একটা সিলেকশন করে এভাবে ঘুরাই তাহলে এমন হয়, 2টা সিলেকশন টুল ধরে এভাবে ঘুরাইলে এটা যে এমন হয়,
পানির ড্রপের মতো হয়। আর আচ্ছা, এখানে এই যে স্টার শেপ টুল, স্টার টুলটা হচ্ছে এই যে নিচের এটাও একই সিস্টেম। এখানে ক্লিক করলে তুমি কয়টা মাথা চাচ্ছ এটা এখানে লিখে দিলেই হয়ে যাচ্ছে। আবার আমি যদি ড্রাগ করে ধরে রাখি, এই যে ড্রাগ করে ধরে টান দিই, তাহলে তুমি এই যে এখান থেকে কিবোর্ড থেকে এটা এমন করলে এটা পয়েন্ট বাড়তে থাকে। হ্যাঁ, কিন্তু তুমি যদি অল্টার ধরো তাহলে কিন্তু এটা এই যে না, কন্ট্রোল যদি ধরো, কন্ট্রোল ধরে যদি টান দাও আমার চিকন হয়ে যাচ্ছে, এদিকে টান দিলে ওইদিকে টান দিলে এটা এরকম হয়ে যাচ্ছে। এরকম তুমি কতটুকু চাচ্ছ সেটা এখান থেকে করতে পারবা। আচ্ছা, এটা হচ্ছে স্টার টুল। স্টার টুল দেওয়ার পরে যদি তুমি স্টার টুল নেওয়ার পরে যদি এখানে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করো তাহলে এই যে দেখো এমন করা যায়, ঠিক আছে, এমন আইকন করা যাচ্ছে। তারপর এটা এমন করছে কেমনে, এই যে এটা প্লেনের মতো করে ফেলছে কেমনে, এই একটা মাথাকে ধরে ডিলিট করে দিছে, একটা মাথাকে ধরে ডিলিট করে দিলে এটা এমন হয়ে যায়, ঠিক আছে, এই যে এটার মতো মাথা ভাঙা হয়ে যায়। তারপরে যদি তুমি এটা একটাকে ধরে টান দাও এমন হয়ে যায়। এভাবে করে এগুলো করছে। তাহলে আমার মনে হচ্ছে আমি তোমাকে রেক্টেঙ্গেল শেপটা আমি ভালো করে বোঝাইতে পারছি, ঠিক আছে। তো রেক্টেঙ্গেল শেপ নিয়ে সরি আমার মনে হয় তোমাকে ডিরেক্ট সিলেকশন টুলটা আমি খুব ভালোভাবে বোঝাতে পারছি। ডিরেক্ট সিলেকশন টুলটা বোঝানোর জন্য আমি প্রায় এখানে 6টা পেজ নিয়েছি। তো আমি অনেকগুলো উদাহরণ দেখালাম যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কী করা যায়, আরও অনেক কাজ করা যায়। আমি এটা মনে রাখার জন্য আমি কিছু কাজ দেখালাম এখানে টুকটাক, ঠিক আছে। তো এরপরে চলে যাব গ্রুপ সিলেকশন টুল। এখন আমি গ্রুপ টুলের কাজটা দেখাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। এটা হচ্ছে সিলেকশন টুলের ভিতরেই থাকে। এটা রাইট বাটন ক্লিক করলে এই যে নিচে দেখা যাচ্ছে, এটা আবার শর্টকাট দিয়ে রাখছি আমি জি, হয়তো তোমার এখানে অন্য কিছু থাকতে পারে। তো এটার কাজটা কি এটা একটু দেখি। আমি যদি গ্রুপ করি, যে কোনো অবজেক্টকে গ্রুপ করা যায়। আমি একটা রেক্টেঙ্গেল নিলাম এই কালারের এটাকে আমি একটা কালার দিচ্ছি যে কোনো, তারপর এটাকে আরেকটা কপি করলাম, এটাকে কালার দিলাম এখান থেকে এইটা, তো এটাকে আরেকটা কপি করলাম, এটাকে কালার দিলাম আমি এখান থেকে এইটা। এখন এই যে এই তিনটা মিলে আমি একটা গ্রুপ করলাম, এই ধরে কন্ট্রোল জি দিলাম অথবা রাইট বাটন ক্লিক করে এই যে এখানে গ্রুপ দিলাম। যেটা গ্রুপ হয়ে গেছে সেটাকে ক্লিক করলে এই যে তিনটা একসাথে মুভ হবে। যদি গ্রুপ না হতো তাহলে কিন্তু একটা একটা করে মুভ করা যেত। তো এটা গ্রুপ হয়েছে কিনা বা আনগ্রুপ করতে চাইলে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলেই এখানে আনগ্রুপ লেখা আসতেছে। আবার কন্ট্রোল শিফট বি চাপলে জি চাপলেই আবার হয়ে যাবে, আনগ্রুপ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে এই যে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। এই যে এখন সবগুলো একটা ধরা যাচ্ছে। তো গ্রুপ সিলেকশন টুলের কাজটা কি সেটা দেখাই। এটাকে আমি গ্রুপ করলাম। এরপর তুমি যদি চাও যে নির্দিষ্ট করে একটাকে ধরতে চাও, শুধু মনে করো একটা কালার পাল্টাবা বা একটাকে একটু সরাই দিবা বা একটু চেঞ্জ করবা, তো তুমি এখানে অনেকগুলো গ্রুপ করা আছে। আমি এক্সাম্পল 3টা গ্রুপ করলাম। মনে করো আমি অনেকগুলো একসাথে গ্রুপ করা থাকলে এটাকে ধরার সিস্টেম হচ্ছে কি, আগে এটা বলি যে গ্রুপ করা থাকলে গ্রুপটাকে কেমনে ধরবা। যে কোনো অবজেক্ট গ্রুপ করা থাকে তুমি ডাবল ক্লিক করো, তাহলে কিন্তু যে এখানে দেখো গ্রুপের ভিতরে ঢুকে গেছে, আশপাশে সবগুলো সাদা হয়ে গেছে, কিন্তু যেটা আশপাশে সবটা সাদা হয়ে গেছে, কিন্তু যেটা গ্রুপের ভিতরে আছে সেটা এনাবল আছে। এখন কিন্তু আলাদা আলাদা ধরা যাচ্ছে, ঠিক আছে, এটা আলাদা ব্যাপার। তো গ্রুপ সিলেকশন টুলের কাজটা অনেকভাবেই অনেক ক্ষেত্রেই কাজে লাগে, সেটা আমি উপরে দেখাবো। কিন্তু এখানে কী কাজটা লাগতেছে সেটা দেখাই। এই যে গ্রুপ সিলেকশন দলে আমি দেখো যেটা ধরতে পারতেছি, একটা করে ধরতে পারতেছি, আলাদা করা যাচ্ছে, সব কিছু করা যাচ্ছে। এখানে যে অনেকগুলো গ্রুপ থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু এটা ধরা যায়। এখন তুমি যে ডিরেক্ট সিলেকশন টুলটা ধরতে চাও তাহলে কিন্তু ধরতে পারবো না, ঠিক আছে, এই যে কর্নার এলোমেলো হয়ে যাবে। আর হচ্ছে এই গ্রুপ সিলেকশন টুলটা দিয়ে আরও টেক্সের, বিশেষ করে টেক্সের ভিতরে অনেক বেশি কাজে লাগে, এটা আমি সামনে দেখাবো আরও, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা টুলের কথা বলি, সেটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুলে, যে এইটা, হ্যাঁ। তো এইটা দিয়ে কী করে, এটা দিয়ে অনেক 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 কাজ করা যায়, ঠিক আছে। তো এই টুলটা দিয়ে কেমনে কী করা যায় আমি দেখি। এই যে এই পাশে দেখো, আমি যদি এখানে একটা ইলিপস টুল নেই, একটা ইলিপস শেপ নিলাম, আমি এটাকে ভিতরে ফিলে দিলাম হোয়াইট, স্ট্রোক দিলাম হচ্ছে ব্ল্যাক, পয়েন্টটা একটু বাড়াই দিলাম 5। এই যে দেখো এই পাশেটা রাখলাম, এই পাশেটা রাখলাম, কপি করলাম, অল্টার ধরে কপি করছি, হ্যাঁ। এখন এই যে আমি চাচ্ছি যে এই দুইটাকে একটা বানিয়ে ফেলবো। এখন দুইটা আলাদা আলাদা আছে। একটা বানানোর জন্য এইটাকে ধরবা, জাস্ট ধরে
এই যে এই শেপ বিল্ডারটা ধরে ক্লিক করলে আমি মাউসটা যেখানে রাখতেছি এখানে একটা এরকম প্লাস চিহ্ন আসতেছে, আর এই যে এরকম একটা জালি জালি আসতেছে, তার মানে এগুলোকে অ্যাড করা যাবে। মনে করো আমি চাইলে আমি যদি এখানে ধরে টান দিই তাহলে এটা একটা হয়ে যাবে। দেখো এখানে বর্তমানে কিন্তু একটা শেপ, দেখো দুইটা মিলে এখানে একটা হয়ে গেছে, মানে জোড়া লেগে গেছে। এই শেপের কাজ হচ্ছে যে কাটা বা ডিলিট করা। আমি এটাকে আবার কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনলাম। এখন এই দেখো একটা আমি এখানে আরেকটা কপি করলাম, এই তিনটা হলো তো। এখন এই তিনটাকে সিলেকশন করতে হবে আগে, যে কোনো কাজের ক্ষেত্রেই আগে সিলেকশন করতে হবে। আমি তিনটাকে সিলেকশন করলাম। এখন শেপ বিল্ডারে ক্লিক করলাম জাস্ট। এখন যেখানে প্লাস দেখাচ্ছে আমি যদি ড্র্যাগ করে ধরি তাহলে এটা এদিকে ধরলে এটা একটা হয়ে যাবে, মানে জোড়া লেগে যায়। মূল কথা হচ্ছে জোড়া লেগে যায়। এখন আমি যদি ডিলিট করতে চাই, মনে করো আমি এই সবটাকে একটা করব, এটা ডিলিট করতে চাই, তখন অল্টার ধরতে হবে। অল্টার ধরলেই মাউসে দেখো একটা মাইনাস বাটন চলে আসছে, তার মানে এখন যদি ড্র্যাগ করি এই ডিলিট হয়ে গেছে, এখন যদি ড্র্যাগ করি ডিলিট হয়ে গেছে, এটাকে ডিলিট করতে চাইলেও এই ডিলিট হয়ে গেছে। এভাবে করে ডিলিট করা যায়। অল্টার ধরলে মাইনাস হয়, তখন ড্র্যাগ করলে ডিলিট হয়। আর নর্মালি কিছু না করলে প্লাস হয়ে আছে, এখন ড্র্যাগ করলে এটা যোগ হয়। ঠিক আছে, এই যে এখন একটা হয়ে গেছে। এভাবে করে অনেক কাজ করা যায় এটা দিয়ে। যেমন এখানে এই যে ক্লাউড তৈরি করা যায়, ম্যাগ তৈরি করা যায়, এই যে এগুলো তো এই ফুল ফল এগুলো তৈরি করা হয়েছে। এই যে এইটা তৈরি করছি কেমন দেখো, প্রথমে একটা হচ্ছে এই যে এরকম একটা ইলিপস টুল নিছি, তারপরে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিছি, এই যে এটা রেক্ট্যাঙ্গেল টুল এরকম করে বাঁকাইছি, একটা সূর্য আঁকলাম, এটাও ইলিপস টুল, আমি এটা কালারটা হলুদ দিলাম। ঠিক আছে, তারপরে দেখো কি করি, এইটাকেই আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল এফ চাপছি, এফ চাপলে এটা নিচে পেস্ট হয়। এখন কিন্তু এটা বর্তমানে নিচে পেস্ট হয়েছে, একই কালার যেন বোঝা যাচ্ছে না। আমি কালারটা এখান থেকে পাল্টাই দিই, বা আমি ফিলটা বন্ধ করে দিই, স্টোরটা দিই, তাহলে বোঝা যাবে। এই যে স্টোর বাড়িয়ে দিলাম, এটা কিন্তু নিচে আছে। আমি এই ইলিপস টুলটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ চাপছি, এফ চাপলে এটা পিছনে কপি পেস্ট হয়। ঠিক আছে, পিছনে কপি পেস্ট হওয়ার পর আমি এটাকে জাস্ট টান দিয়ে ধরছি। তো টান দিয়ে ধরে যখন আমি বড়ো করছি তাহলে এটা সমান সমান হয়েছে কেমনে, আমি শিফট অল্টার ধরে টান দিয়েছিলাম, এই জন্য সমান হয়েছে। মনে করো আমি যেখানে টান দিলাম এমন হয়ে ব্যাকা হয়ে গেল। তুমি যদি শিফট ধরে টান দেও, শিফট ধরে শুধু, তাহলে এক সাইড দিয়ে মানে সমান থাকবে, কিন্তু এটার চতুর্পাশে সমান থাকবে না। তার জন্য তোমাকে করতে হবে কি, শিফট অল্টার দুটো একসাথে চেপে ধরে টানতে হবে, তাহলে দেখো সমানভাবে বড় হবে। আচ্ছা, আমি এতটুকু বড় করলাম। এখন আমি চাইতেছি যে এটা এর সমান সমান রেখে এগুলো এই যে এটার মতো করবো আর কি, এটা সমান সমান রেখে বাকিগুলো কেটে ফেলবো। তার জন্য কি করতে হবে, লালটাকে ধরে যদি দেই তাহলে তো হবে। আমি চাচ্ছি যে এই শেপটার ভিতরে এইগুলো থাকুক, এগুলো থাকবে না। তার জন্য যেগুলো কাটতে চাও সেগুলোকে আগে ধরতে হবে। আমি এটাকে ধরলাম, শিফট ধরে কিবোর্ড থেকে শিফট ক্লিক করে এটাকে ধরলাম, কিবোর্ড থেকে শিফট ক্লিক করে এটাকে ধরলাম, মানে শিফট ক্লিক করলে সিলেক্ট হয় আর কি। আমি যদি আবার এখন শিফট ধরে এটা ক্লিক করি তাহলে আনসিলেক্ট হবে। আমি এই তিনটাকে সিলেক্ট করলাম শেপ, তারপরে এই টুলটাতে ক্লিক করলাম শেপ বিল্ডারে। এখন এখানে তো ক্লিক করলে মাইনাস হয়ে যাবে, আমি এটা মাইনাস করতে চাচ্ছি, এটা প্লাস হয়ে যাবে, আমি প্লাস করতে চাচ্ছি না, আমি শুধু এগুলোকে ডিলিট করব। তার জন্য অল্টার ধরতে হবে, অল্টার ধরে টান দিলেই ডিলিট। ঠিক আছে, ডিলিট হয়ে গেছে। কিন্তু এই শেপগুলো কিন্তু আলাদা আলাদাই আছে। এই যে দেখো একটা সূর্যের মতো একটা দৃশ্য তৈরি হয়ে গেল। এই যে এখানে দেখো এই যে বাড়ি তৈরি করছি, আইকন তৈরি করছি এভাবে। ঠিক আছে, এটা ওই যে এটা কেমনে তৈরি করছি দেখো, এটা একটা বাড়ি তৈরি হয়েছে। ঠিক আছে, এটা কালারটা যদি আমি এখান থেকে দিই, এই দেখো বাড়ির আইকন তৈরি হয়েছে। এটা কেমন তৈরি করছি, এই যে এখান থেকে ট্রায়াঙ্গেল নিছি, ট্রায়াঙ্গেল শেপ নিয়ে এটাকে টান দিলাম, এমন করলাম। তারপরে হচ্ছে এখান থেকে এটা রেক্টেঙ্গেল শেপ, এই যে এইভাবে নিলাম, রেক্টেঙ্গেল শেপটা এখানে রাখলাম। হ্যাঁ, এটাকে একটু এদিকে সরাই নিই। তারপরে দেখো এটাকে কপি করলাম, কপি করে এটাকে এই যে অল্টার ধরে ছোটো করলে দুই সাইড সমান একসাথে হয়। মনে করো আমি এটাকে ধরে যদি এদিকে চাপ দিই তাহলে এক সাইড হচ্ছে, আমি যদি অল্টার ধরে করি তাহলে দুই সাইড একসাথে হবে। আমি এটাকে ছোটো করলাম। এবার
ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে এই দুটো সিলেক্ট করলাম, এটাকে সমান করলাম। এখন এইটাকে জাস্ট এটার মাঝখানে রাখার পরে এই যে এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এই টুলটা হাতে নিলাম, নিয়ে আমি অল্টার চেপে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, ডিলিট হয়ে গেছে দেখছো। এখন এই দুটাকে সিলেকশন করে এটা কিন্তু আলাদা আলাদা টুল আছে, এই যে এটা আলাদা, এটা আলাদা। আমি চাইছি একটা করে ফেলবো, এটাকে ধরে এই যে এরকম প্লাস করে টান দিই, একটা হয়ে গেছে এখন দেখছো। এখন আরও গুরুত্বপূর্ণ একটা টুলের কথা বলতেছি। এই টুলটার নাম হচ্ছে শেপার টুল। হ্যাঁ, এটার নাম শেপার টুল। এই যে এটা এখানে এটার রাইট বাটন ক্লিক, এটা যদি সামনে না বসা থাকে তাহলে রাইট বাটন ক্লিক করতে হবে। নিচে আরও পেন্সিল টুল, স্মুথ টুল অনেকগুলো আছে, সেগুলোর কাজ পরে দেখাবো। তো আজকে যেটা নিয়ে কথা বলতেছি সেটা শেপার টুল। তো এটা দিয়ে কী করা যায়, তো আমি একটা এখানে পিকচার করে রাখছি তো বোঝানোর সুবিধাতে। দেখো এখানে আমি এখানে ড্রয়িং করব এলোমেলোভাবে, কিন্তু এটা পারফেক্ট শেপ হয়ে যাবে। শেপার টুলের কাজ হচ্ছে এটা, আমি এখানে একটা আর্ট করব, সে ধরে নেবে যে তুমি কি চাইতেছো, সেইভাবে আর্ট করে দেবে ফাইনালি। সো আমি চলে যাই, এই যে এই টুলটা হাতে নিলাম। আমি যদি এটাকে এরকম রাউন্ড করি, যে পাশে দেখাই, এই যে আমি যদি এটার উপরে রাউন্ড করি, এই দেখো এটা গোল হয়ে গেছে, কন্ট্রোল জেড দিলাম। আমি যদি এটাকে রাউন্ড করি, এই যে রাউন্ড শেপ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আমি যদি এটাকে এইভাবে কর্নার করি, ড্র্যাগ করে ধরি, এরকম এলোমেলো হয়েছে, কিন্তু সে আমাকে পারফেক্ট শেপ বানিয়ে দিবে। আমি যদি এভাবে টান দিই, এভাবে একটা দিই, এভাবে সে আমাকে দেখে ওটা কী বানিয়ে দিই, এই দেখো রেক্ট্যাঙ্গেল টুল বানিয়ে দিছে। আমি যদি ট্রায়াঙ্গেল বানাতে চাই, এভাবে দুটো টান দিলাম, এখানে একটা কোণা দিলাম, এই যে এখানে করে দিলাম, এই দেখো পারফেক্ট শেপ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে করে এটাকে দিয়ে এই যে একদম পারফেক্ট শেপ বানানো তৈরি করা যায়। ঠিক আছে, একদম তুমি যেমন চাও এরকম পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই শেপার টুলটার কাজটা খুব গুরুত্বপূর্ণ, এটা দিয়ে এরকম একটা চমক দেখানো যায়। আর একটা গুরুত্বপূর্ণ টুল বা গুরুত্বপূর্ণ একটা কাজ দেখায়, সেটা হলো গ্রেডিয়েন্ট টুল। এই যে এই পাশে একটা গ্রেডিয়েন্ট আছে, এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, এবং এটার কাজটা কি আমি সংক্ষেপে একটু দেখাই। নর্মালি আমরা যখন এখান থেকে শেপ তৈরি করি, এটাকে একটা নির্দিষ্ট কালার থাকে। এই যে এখানে যে কালারগুলো আছে, এই কালারগুলোকে সলিড কালার বলে। এগুলো মনে রাখতে হবে, এই কালারগুলোকে সলিড কালার বলে। যে সলিড কালার বলতে এক কালার বোঝায়, মানে যে কোনো এক কালারকে সলিড কালার বলে। ঠিক আছে, তো এটা এক কালার। কিন্তু আমি যদি চাই, মনে করো এটা হচ্ছে এটা একটা কালার, আমি এটা কপি করলাম, এইটা হচ্ছে আরেকটা কালার। তো আমি চাচ্ছি যে এই দুইটার সমন্বয়ে একটা কালার হবে, এটাই গ্রেডিয়েন্ট কালার বলে। ঠিক আছে, এই দুটো কালারের সংমিশ্রণে এখানে একটা কালার তৈরি হবে। এটা করার জন্য প্রথমে তোমাকে এই শেপটাকে ক্লিক করতে হবে। শেপটাকে ক্লিক করে এই পাশ থেকে হচ্ছে প্রথমে শেপটাকে ক্লিক করতে হবে। এরপর এই যে এই পাশে দেখো গ্রেডিয়েন্ট টুল আছে, এটা আবার এখানে সব কিছু না থাকলে এই উইন্ডো থেকে গিয়ে এখানে সব আছে, কোনো কারণ ডিলিট হয়ে গেলে বা কিছু হয়ে গেলে চিন্তা করার কোনো কারণ নেই। এই গ্রেডিয়েন্ট টুল আছে, এখানে ক্লিক করলে চলে আসবে। আচ্ছা, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক মারলাম, তাহলে গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে বর্তমানে যে গ্রেডিয়েন্টটা আছে এটা হচ্ছে একদিকে সাদা আর এক পাশে কালো আছে। গ্রেডিয়েন্টের কিছু রিসোর্স এখানে আছে, টেমপ্লেট তৈরি করা আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে যে স্কাই কালার আছে, এখান থেকে হচ্ছে যে এই বিভিন্ন কালার আছে, এগুলো রেডিমেড কালার তৈরি করা আছে আর কি, কিন্তু আমরা চাচ্ছি আমাদের মতো করে তৈরি করব। আচ্ছা, তার জন্য আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে যাই। এই যে এটা একটা শেপ সলিড কালার আছে, এটাতে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে গেলে এটা ক্লিক করব জাস্ট, তারপর এটাতে ক্লিক করলে গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এখন একটা জিনিস দেখো, গ্রেডিয়েন্টটা স্টকে হয়, ফিলে হয়। বর্তমানে স্টকটা এখানে, এই যে স্টকটা অফ আছে, আর এটা ফিলটা উপরে আছে। তো আমি ফিলের ভিতরে দিব, গ্রেডিয়েন্ট দিব। তার জন্য এখানে দেখো দুটো পয়েন্ট আছে। তো এখানে যদি আমি একটা ডাবল ক্লিক করলাম, তাহলে এই যে আমার কালারের সিস্টেমগুলো চলে আসলো, আমি এখান থেকে কালার বানাতে পারবো। আর এই যে পাশে সোয়াচ আছে, এটা হচ্ছে সোয়াচ বলতে যেখানে কালার তৈরি করাই আছে, এখান থেকে আমি কালার সেটিং করে দিতে পারবো। আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে কালার পিকার টুল।
কালার পিকার টুলটা হচ্ছে এখানে আমি ক্লিক করলে আমি এই পাশ থেকে যে কোনো একটা জায়গা থেকে অবজেক্ট থেকে কালার নিতে পারবো। আমি এখানে ক্লিক করলে এটা আসবে, এটা ক্লিক করলে এটা আসবে, এভাবে করে নিতে পারবো। তো এই পয়েন্টে আমি এই কালারটা নিলাম। এবার এইখানে একটা ক্লিক করব, ক্লিক করে এই যে এটা আমার সিলেকশন করাই আছে, তখন আমি এই পাশ থেকে এইটা নিলাম। এই দেখো দুটো মিক্সরনে একটা কালার তৈরি হয়েছে। এখন এটা যদি আমি ধরতে চাই তাহলে অবশ্যই সিলেকশন টুলটা ধরতে হবে আগে। হ্যাঁ, এটা ধরলাম। এখন এটাকে আমি নাড়াচাড়া যাই করতে পারি। এখন আমি যদি চাই যে হলুদ কালারটা একটু এদিকে আসবে, লাল কালারটা একটু কমবে বাড়বে, এটা করার জন্য এই যে এটা জাস্ট ক্লিক করবা। তারপরে দেখো এখানে এই একটা পয়েন্ট আছে, দেখো এই যে উপরে এটাতে ক্লিক করলে, এই যে এটাতে ক্লিক করলে দেখো লালটা বেশি হলে হলুদটা কম হয়েছে, আবার এটাতে ক্লিক করলে হলুদটা কম হয়েছে, লালটা বেশি হয়েছে, এরকম করা যায়। কারণ আমি যদি এই শেপটাতে 2টা কালার অ্যাপ্লাই করছি, এখন আমি যদি 3টা কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে কী করতে হবে? দেখো আমি আর মাউসটা যখন আমি নিচে এখানে রাখতেছি, দেখো একটা প্লাস চিহ্ন বাসতেছে। হ্যাঁ, এখানে প্লাস চিহ্ন রাখা, এখন যদি আমি ক্লিক করি তাহলে একটা পয়েন্ট তৈরি হবে। এখানে যতগুলো আমি পয়েন্ট তৈরি করবো ততগুলো কালার দিতে পারবো। আরেকটা ক্লিক করে আরেকটা পয়েন্ট তৈরি হবে। যদি আমি এটাকে ড্রাগ করে ধরে নিচে নিয়ে যাই তাহলে ডিলিট হয়ে যাচ্ছে। এখন এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি ডাবল ক্লিক করলাম, তাহলে এগুলো আসবে। আমি এখান থেকে অন্যটা কালার দিতে, মনে করো আমি এখানে একটা নীল কালার দিলাম, হালকা পিঙ্ক নীল, এই যে যা ইচ্ছে দেওয়া যাবে, ঠিক আছে। বোঝার জন্য সুবিধাতে আমি নীল কালার নিলাম। এখন একটা জিনিস দেখো এখানে, এই যে এটাও তো হচ্ছে যে কালারটাকে এই পাশে কতটুকু দিবা, এই পাশে কতটুকু দিবা, এটা মাপার। এটাও একই অবস্থা। এখানে যতগুলো পয়েন্ট নেওয়া যায়, পয়েন্টটাকে ডিলিট করা যায়, দেখালাম। এখন এই পয়েন্টটাকে ক্লিক করলে এখানে 2টা অপশন বাসতেছে, একটা হচ্ছে অপাসিটি আর একটা হচ্ছে লোকেশন। লোকেশনটা হচ্ছে 0% দেওয়া আছে, এই যে এটা পরে অপাসিটিটা দেখাই। এই কালারটা যে আছে অপাসিটিটা 100 আছে, এটাকে আমি যদি কমাই 80 দিই তাহলে কালারটা কমে যাবে। এটাকে যদি আরও কমাই তাহলে কালারটা আরও কমতেছে। হ্যাঁ, এটা কালারটা কম বেশি করা হচ্ছে যে এটার অপাসিটি। এটা 100% থাকবে সবসময়। তারপরে আরেকটা জিনিস দেখাই, এই যে এটা এখন লম্বালম্বি হয়েছে। এখন আমি যদি চাই যে গোল হবে, হ্যাঁ গোল চারদিকে, মনে করো আমি একটা কালার ফলাই দিলাম, 2টা কালার আছে, আমি চাচ্ছি যে সব দিক দিয়ে একটা কালার থাকবে এরকম গোল। সেটা করার জন্য দেখো এখানে টাইপ আছে, গ্রেডিয়েন্ট হচ্ছে 3ভাবে গ্রেডিয়েন্ট হয়। এই যে লম্বালম্বি যেটা আছে এটাকে হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট বলে, আর এটাকে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট বলে, আর এটা হচ্ছে যে ফ্রি ফ্রম। সবথেকে বেশি ব্যবহার হয় এটা আর এটা, 2টা। এটাতে ক্লিক করলে দেখো রিভার্স হয়ে গেছে, মাঝখানে কালারটা চলে আসছে, এদিকে লালটাকে চলে গেছে। এটা বেশিরভাগ তৈরি হয় হচ্ছে এরকম রাউন্ডের ক্ষেত্রে। আমি এই রাউন্ডের ক্ষেত্রে এটা যদি করে দেখাই, এটাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখো আমার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো এই গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে অনেক চমৎকার কাজ করা যায়। আমি সামনে প্রজেক্ট দেখাবো, তো প্রজেক্টে কীভাবে কাজ করতে হয় সেটা আমি দেখাবো। তার জন্য আগে এই ছোটো ছোটো টুলগুলো শিখতে হবে। এরকম অনেকগুলো টুল আছে প্রয়োজনীয়, যেগুলো শেখা খুব দরকার। তো আমি শর্টকাটে যেগুলো খুব প্রয়োজন এগুলো আমি শেখাচ্ছি। আমি আর কোনো এক্সট্রা টুলে যাব না, সরাসরি প্রজেক্টে চলে যাব। প্রজেক্টে যাওয়ার পরে যেই টুলগুলো প্রয়োজন পড়বে সেগুলোই বলবো। তবে সবথেকে গুরুত্বপূর্ণ টুলগুলো নিয়ে আমি আলোচনা করতেছিলাম। আচ্ছা, এখানে আমি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এটা দেখাইলাম, গ্রেডিয়েন্ট টুল, টাইপ দেখাইলাম 2টা। হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা জিনিস করা যায়, যে এটা হচ্ছে একই অবস্থা, ওই যে কালার এটাকে বাড়ানো কমানো যায়। তারপর এই যে আরেকটা জিনিস হচ্ছে, দাঁড়াও, এই যে এইটা যে, হ্যাঁ এইটা হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়। অ্যাঙ্গেল চেঞ্জ করাটাই আমি পরে দেখাবো। আর এটা হচ্ছে সুয়াচ, মানে রিভার্স করা যায়। মানে এই কালারটা মনে করে হলুদটা ভিতরে, লালটা বাইরে, রিভার্স করলে উল্টা হয়ে যাবে, হলুদটা ওখানে চলে যাবে, লালটা এদিকে চলে আসবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে এই যে এখানে এডিট গ্রেডিয়েন্ট লেখা ছিল, তো ওটা দেখার পরে এমন একটা পয়েন্ট আসছে। তো এমন পয়েন্টটা আসলে আমি যদি এটাকে ধরি, কালারটা এদিকে আসতেছে, বাইরে যেতেছে, এমন করা যায়। এই যে এটাকে ধরলে এমন করা যায়, এটা কোনো ধরলে এমন করলে এই যে এটা শেপটা, মানে কালারের শেপটা বড় হচ্ছে ছোটো হচ্ছে, এটা কিন্তু কালারের সব। এই যে দেখো কালারটা, ঠিক আছে, এটাকে অনেক কিছু করা যায়। আরেকটা জিনিস দেখাই, এই যে এটার মধ্যে দেখাই, এটা ক্লিক করে আমি আবার এই যে লিনিয়ার গ্রেডিয়েন্টটা দিলাম। এখন আমি যদি চাই যে কোনা করে আমি
এই কালারটা দিতে চাই, এখন তো সোজা সোজা আছে, বাম দিকে হলুদটা, ডান দিকে লালটা, আমি যদি কোনা কোনা দিতে চাই তাহলে এই যে গ্রেডিয়েন্টাল টুল দেখছো, এটাকে আগে সিলেক্ট করতে হবে। এই গ্রেডিয়েন্ট টুলটা এখন ক্লিক করবা, ক্লিক করার পরে আমার একটা লাইন চলে আসবে। লাইনটাকে তুমি জাস্ট এটাকে যদি তুমি এই যে ধরো এই যে লাইন চলে আসবে, তখন তুমি বাহির থেকে যদি এরকম ক্লিক করো তাহলে এই দেখো আমি যেদিক থেকে দিব সেদিক থেকে এটা ইচ্ছা মতো হবে। আমি এই পাশ থেকে দিলে এরকম হবে, এই পাশ থেকে দিলে যে উপর থেকে নিচে হবে, এই কোনা কোনা দিলে এরকম হবে। আবার এটাকে এই যে এটাকে ধরে এরকম আপ ডাউন করা যাবে, ঠিক আছে। তো এরকম অনেক কাজ করা যায়, এগুলা প্র্যাকটিস করতে করতেই সব কিছু শিখে ফেলা যাবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ আরও কিছু কাজ দেখাচ্ছি যেগুলা দেখলে মনে হবে খুবই কঠিন কিন্তু করা অনেক সহজ। তো আমি এখানে সুবিধার্থে আমি এখানে নাম লিখে রাখছি যে এটা পলিগন শেপ দিয়ে তৈরি করা। তো এগুলোর নাম হচ্ছে প্যাটার্ন। তো এটা হচ্ছে 1 নম্বর প্যাটার্ন। এটাকে কীভাবে তৈরি করছি এটা দেখাই। তো আমি তোমাকে জেপিজি দিয়ে দিব, তুমি এটা এগুলো আমাকে করে জমা দিবা, ওকে। তো এটা কেমনে করছি, হ্যাঁ যেহেতু পলিগন শেপ দিয়ে করছি, পলিগন এখান থেকে শেপটা নিতে হবে। এই পলিগন টুলটা নিলাম, তারপরে এটা কর্নারটাকে বাড়াইতে হবে, 5টা কর্নার বানাইতে হবে। হ্যাঁ, তারপর আমি শিফট ধরলাম, শিফট ধরে টান দিলাম, এমন হলো। বোঝার সুবিধাতে আমি একটা স্ট্রোকে লাল কালার দিব। স্ট্রোকটাকে যে এখান থেকে ক্লিক করে আমি এখান থেকে লাল কালার দিলাম, ঠিক আছে। স্ট্রোকটা বাড়াই দিচ্ছি। এখন একটা জিনিস দেখো, এই যে এটাকে ধরে এটার উপর রাখলাম, হ্যাঁ। এরপর এটাকে আমি ধরে এই যে এখানে ধরে আমি অল্টার ধরে কপি করলাম, অল্টার শিফট ধরছি, কিন্তু অল্টার শিফট ধরলাম, সমানভাবে কপি হয়েছে, ঠিক আছে। এখন একটা কপি করার পরে আমি যদি কন্ট্রোল ডি চাপি তাহলে সেমটা আবার কপি হবে। মনে করো এই আমি দেখাই, এটাকে কপি করলাম, অল্টার ধরে এখানে কপি করছি, মনে করো অল্টার ধরে আমি এটা কপি করছি। এখন আমি যদি কন্ট্রোল ডি চাপি, কন্ট্রোল ডি, তাহলে সেম স্টাইলে আরও কপি হতে থাকবে। কন্ট্রোল ডি, এই যে কপি হয়েছে, বুঝছো। তো এখন এই যে এই পাশেটা কী করব দেখো, আবার এই যে এটাকে কপি করলাম, অল্টার ধরে কপি করছি, এখানে রাখলাম, সমান রাখলাম। এটাকে আমি ধরে কপি করলাম সমানভাবে, কন্ট্রোল ডি চাপলাম, ওকে, কন্ট্রোল ডি চাপলাম। এই যে এটাকে ধরে আমি হাত দিয়ে আপাতত সমান করতেছি, কিন্তু এটা সমান করার আর টেকনিক আছে, আমি সেটা পরে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এখন কি করবা, এখন এই যে এই সবগুলোকে ধরে জাস্ট গ্রুপ করে ফেলবা, গ্রুপ করে ফেললাম। এখন এটাকে পুরা গ্রুপটাকে কপি করতেছি, এই যে এটা কপি করলাম, কন্ট্রোল ডি দিলাম, এই যে কপি হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা এলোমেলো হয়ে যাচ্ছে, এখন ধরে ধরে সবগুলো সমান করা সম্ভব না, তাই না। তার জন্য তোমাকে অ্যালাইনমেন্ট শিখতে হবে আগে। অ্যালাইন করতে গেলে এই যে এই সবগুলো ধরতে হবে, ধরে না সরি আগে তোমাকে লাস্টে যেটা আছে এটাকে সমান করতে হবে, লাস্টের জায়গায় এটা সমান রাখো। এখন এই সবগুলোকে ধরবা, আর প্রথমটা সমান রাখবা। এই সবগুলোকে ধরলে দেখো উপরে যে এগুলো চলে আসছে, এগুলো সিলেকশন, এগুলোর বিস্তারিত পরে দেখাবো, আপাতত বলি। এই যে এটা দিবা, এটা হচ্ছে হরিজেন্টাল ডিস্ট্রিবিউশন, এটা মারলে একদম সমান হয়ে যাবে সব, দেখো সমান হয়ে গেছে, দেখছো। আর এটা হচ্ছে রেক্টেঙ্গেল দিয়ে করছে, এটা সেম স্টাইল একটা করে কপি করে ফেলবা। এটা কেমনে করছে দেখি, রেক্টেঙ্গেল একটা শেপ নিই, এই যে একটা শেপ নিলাম, তারপরে যে একটা কর্নারকে একদম বাঁকা, সরি ডিরেক্ট সিলেকশন টুল নিতে হবে। নেওয়ার পরে ওয়েট, এটাকে দুইটা পাতা বানাইছে, এটা আর এইটা, সরি দুইটা কর্নারকে একসাথে ধরতে হবে। একটাতে ক্লিক করলাম, শিফট ধরে একটা ক্লিক করলাম, হ্যাঁ, এই দুইটা হয়েছে, দেখছো। এখন এটাকে জাস্ট এই যে সিলেকশন টুল দিয়ে এখন এটা কপি করতে হবে। এখন এই পাশে কপি করার জন্য রাইট বাটন ক্লিক করবা, এখান থেকে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট জাস্ট কপি করলাম। এখন এটাকে এই যে আমি শিফট ধরলাম, শিফট ধরে নিয়ে আসলাম, এই সমান। এখন এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে জাস্ট এখানে উপরে রেখে দিলাম, শিফট ধরে ছোটো করলাম। এখন এটাকে আমি জাস্ট একটা কপি করব, তারপর কন্ট্রোল ডি চাপবো, সবগুলো সমান হয়ে যাবে। তারপর এটাকে গ্রুপ করে ফেলবো, গ্রুপ করার পরে জাস্ট এই পাশে দিয়ে দেবো আর কি, ঠিক আছে। এই যে হয়ে গেছে।
এইভাবে করে এইটা কেমনে করছি, এটাও রেক্টেঙ্গেল দিয়ে করা হয়েছে। এটা আমি দেখাই, এইটাই যে এভাবে করা হয়েছে, একটা কর্নারকে জাস্ট এরকম বাঁকা করা হয়েছে। তারপর এটাকে কপি করে এই যে পাশে দেখো, এই পাশে আমি এটাকে এভাবে ঘুরাই ফেলছি, ঠিক আছে, আবার ঘুরাই ফেলছি, এই যে দেখছো, এই এখন এটাকে গ্রুপ করে ফেললাম, তারপর এটাকে এভাবে রাখলাম, এইভাবে কপি পেস্ট করে করা, ঠিক আছে। তারপর এটা কি দেখো রেক্টেঙ্গেল, এটা করার সময় কিন্তু অবশ্যই ফিল রাখতে হবে, ফিল না রাখলে এই যে উপর নিচে বোঝা যাবে না। এটা দেখো এই যে এরকম একটা শেপ রাখা হয়েছে, এটার উপর এটা এভাবে করে রাখার পরে এই যে এমনি এমনি কপি পেস্ট করা হয়েছে। এটা হচ্ছে এলিপস টুল, এলিপস টুলটাকে এরকম এই যে এভাবে চাপটা করে নেওয়া হয়েছে, চাপটা নিয়ে তারপর এটাকে গ্রুপ করে এরকম করে পেস্ট করে দেওয়া হয়েছে। এটা করা হয়েছে কেমনে, স্টার টুল দিয়ে একটা করে সবগুলো এমনি করা হয়েছে। আচ্ছা, আমি এখন মূল যে প্রজেক্টটার কথা বলতেছি সেটা হচ্ছে এইটা করার জন্য, আমি তোমাকে যে বুঝি দেবো তুমি এটা করবা। এটা করার জন্য কি করতে হবে দেখো, আমি একটু দেখাই দিই আমি কী কী আছে। প্রথমেই একটা নিচে হোয়াইট কালার আছে, হোয়াইট কালার, আচ্ছা হোয়াইটটা নেওয়া দেওয়ার প্রয়োজন নাই। প্রথমে এখান থেকে এটা বসায়া এটার উপর লিখে ফেলবা, এটা এই লেখাগুলো যেমনি আছে এমনি এটা তো করতেই পারবা। একটা শেপ দিবা, প্রথমে শেপের উপর লিখে ফেলবা, এটাও লিখে ফেলবা। এটা ওই যে একটা দিয়ে করে কেমনে করে দেখাইলাম, তো ওই যে এটা দিয়ে করবা, এটা হ্যাঁ, এটা দিয়ে করে জাস্ট খালি এই দেখো, এটাকে দিয়ে করার পর তুমি যে টান দাও তাহলে কিন্তু চ্যাপটা হয়ে যাবে, এমনি হবে না। তখন ডিরেক্ট সিলেকশন টুল দিতে হবে, এই ধরে এই তিনটা কর্নার ধরে এখন টান দিবা, এখন দেখবা যে ঠিক থাকবে। তারপর ফিল কালার দিবা, দিয়ে নাম্বার করে তুলে ফেলবা। এগুলো কোনো ব্যাপার না, সব ইজি। এটাও হচ্ছে ইজি। এই লোগোটা কেমনে আঁকবা এটা আমি দেখাইছিলাম তখন, আবার দেখাই। এটাকে যে এই টুলটা নিবা, পলিগন টুলটা নিলাম, নিয়ে এটাকে এই কর্নারটা উপরে যাবে, এই এমন হবে, এমন। তারপরে হচ্ছে রেক্টেঙ্গেল টুল একটা শেপ নিতে হবে, তারপরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল ধরতে হবে, এই দুইটা মাথা ধরলাম, এটাকে সমান করলাম। এরপর এই যে এটাকে ফিল কালার দিয়ে দাঁড়াও, ফিল কালার দিলাম। তারপর এই যে এটাকে সমান করে ধরে এটাকে ফিল কালার দিয়ে সুইচ করে ফেলছি আর কি, সুইচ করতেছি। আচ্ছা, এই দুটাকে ধরে এখন শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে টান দিলাম, ডিলিট হয়ে গেছে, দেখছো এই যে হয়ে গেছে না, সেম লোগো, ওকে। এরপর এই যে নিচে শেপটা আছে না, এই একটা লম্বা একটা শেপ আঁকবা এখানে, এই যে এটা একটা লম্বা একটা শেপ আঁকছে। শেপটা আঁকার পরে এখানে একটা এই যে উপরে একটা এই যে আঁকছে আর কি, ইলিপস টুল ধরে যদি তুমি অল্টার শিফট ধরে টান দাও তাহলে সমানভাবে আমি আঁকবে। মনে করে এটা আঁকলাম, এটাকে কপি করে কন্ট্রোল F চাপলাম, আর একটু বড় হলো। এখন এটাকে স্টক দিলাম, মনে করো এই যে স্টকটা এরকম বড় হবে, ঠিক আছে, এই যে এরকম সমান করে ফেলবা। আরেকটা জিনিস এখানে আছে, এটা হলো যে এই যে নিচে একটা ছবি আছে, হ্যাঁ, ছবিটা কেমনে করছি এটা দেখাই। ছবিটা করার জন্য তোমাকে একটা জেপিজি নিয়ে আসতে হবে। জেপিজি নিয়ে আসবে হচ্ছে কন্ট্রোল শিফট পি, তাহলে প্লেস হবে। যে কোনো একটা ছবি যে আমি নিয়ে আসি, মনে করি এই ছবিটা যদি আনি, এই ছবিটা প্লেস করলাম, এই যেখানে টান দিলাম, এই ছবিটাকে মনে করো আমি যদি এটার ভিতরে ঢুকাইতে চাই, তাহলে এটা একটু বড় করতে হবে, তো এটাকে উপরে আনতে হবে এটার। তাহলে আমি এইটা একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাতে একটা ক্লিক করলে এরকম একটা নীল দাগ চলে আসলো। এখন এই যে এই পাশ থেকে আমি এটাকে অ্যালাইনমেন্ট করে ফেললাম, সমান হয়েছে। এখন এটা কিন্তু উপরে, ওটা নিচে, ওটাকে উপরে আনতে হবে। এটাকে আমি কন্ট্রোল শিফট ধরে এই যে সবার উপরে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন যদি এইটা আর এই যে এই ছবিটা একসাথে ধরে রাইট বাটন ক্লিক করি, তাহলে এমন এখানে কিছু অপশন চলে আসছে। তারপরে মেক ক্লিপিং মাস্ক দিলেই এই যে ঢুকে গেছে ভিতরে। ডাবল ক্লিক করলে এমন সিলেকশন আসবে, এটাকে ধরে আর বড় করা যাবে, বড় করলে এটা ভাসবে না, দেখা যাবে না, ঠিক আছে। এই যে এরকম করে তুমি এই যে সেম এটা তৈরি করে ফেলবা। আর লাস্টে দেখো যে এখানে একটা এই যে এগুলো আছে, এগুলো কেমনে করছি,
এটা দেখাই। রেক্টেঙ্গেল টুল নিয়ে যেরকম টান দিবা লম্বা করে, তারপরে যে একটা কালার দিবা এখান থেকে। এই যে এখানে একটা টুল আছে, এই যে এই টুলটা, এটার নাম হচ্ছে যে আই ড্রপার টুল। এটা শর্টকাট হচ্ছে আই, মানে কালার পিক করে। এটা মনে করে যে শেপটা নিয়ে যদি আই ড্রপার টুল নিয়ে এটা নেই, তাহলে সেম কালারটা এখানে কপি করা যায়। এটাকে ধরে এরকম বাঁকাইলে, এরকম বাঁকা করলাম, এটাকে তুমি হচ্ছে অ্যাডজাস্ট করবা, একটু চিকন করলাম। এটার কালারটাকে বা এই যে এখানে অপাসিটি কমাইলেও কমবে, এখানে অপাসিটি কমানো যায়, একটু কমাই ফেলবা। আর এই যে এখানে একটা দিবা, এটাকে লম্বা করে ফেলবা, এখানে একটা দিবা, ওই মাথাগুলো লম্বা রাখবা সাইড দিয়ে, ঠিক আছে। এই যেখানে দিবা এরকম, এরকম দেওয়ার পরে এখন একটা কাটবা কেমনি, তুমি এই যে লাস্টে এই যে এইখান থেকে একটা বড় একটা শেপ নিবা, শেপ নিয়ে এই যে এই টুলটা ধরবা, আর এই যে শিপ ধরে এগুলো ক্লিক করবা, তাহলে এই সবগুলো সিলেক্ট হয়েছে। হওয়ার পরে এই যে এটা ধরবা, অল্টার ধরে এখানে ক্লিক করবা, জাস্ট অল্টার ধরে, এই যে সব ডিলিট হয়ে গেছে। এখন তুমি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারো। অল্টার ধরে ডিলিট করে দিলাম, যে সবগুলো ডিলিট করে দিলাম, শেষ, সব শেষ। এখন শুধু শেপগুলো আছে। তো এটা থেকে তুমি ভিতর একদম শেষে নিয়ে ফেলবা লাস্টে। আচ্ছা, তো আর এটা করছে কেমন, এই যে ইলিপস টুলটা দিয়ে এই যে একটা ছোট্ট মাথা নিছি, মনে করো আই ড্রপার টুল দিয়ে কিন্তু কালার কপি করছি, ঠিক আছে। এই যে এখানে বসাইলাম তিনটা, এটাকে গ্রুপ করে ফেলবা, এটাকে জাস্ট এরকম করে কন্ট্রোল ডি দিলাম, এই যে হয়ে গেল। এখন সবগুলোকে একসাথে ধরে গ্রুপ করে ফেলবা, এই যে হয়ে গেছে, এটা রেখে দেবা সমান করে। তারপরে এই যে এই টুলটা কেমনে করছে, এটাও এই যে দেখো এখানে একটা টুল আছে পেন টুল নাম, এটাকে ধরে এরকম একটা ক্লিক করলে এরকম আঁকাআঁকি করা যায়, অনেক কিছু করা যায়। হ্যাঁ, এটা যেখান থেকে শুরু করবো ওখানে গিয়ে আবার শেষ করতে হবে, তাহলে এরকম শেপ তৈরি হবে। আচ্ছা, ডিলিট করে দিলাম। এটার জন্য তুমি এখানে এটা ধরে এখানে একটা ক্লিক করবো, জাস্ট এই পাশে ধরে এই যে এমন করবা, এই যে তারপরে এই যে এই পাশে এখানে একটা ক্লিক করবা, তারপরে এখানে বাস হয়ে গেল। এটাকে নিচে দিয়ে দিবা, শেষ। হ্যাঁ, মোটামুটি দেখাই ফেলছি কেমনে করতে হয়, তো এটা করে ফেলবা। আমি তোমাকে এটা পিকচার দিয়ে দিব, তুমি এটা করে আমাকে জমা দিয়ে দিবা। ওকে, যেই দুইটা সমস্যার কথা বলা হয়েছে, তো এগুলা সমাধান করি। তো ফার্স্ট অফ অল এটার ভিতরে এখানে একটা শেপ দেখা যাচ্ছে, এটা কিভাবে করছে এটা দেখি। তো এটাকে অনেকগুলো শেপ ডিজাইন করার পরে এই যে এরকম একটা গোল শেপ নিয়ে এটাকে এই যে এই টুলটা দিয়ে, শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো ডিলিট করে ফেলছে। তো আমি আপাতত এই পেন টুলটা নিয়ে এটাকে আমি নর্মালি আঁকি। এই যে এখানে একটা শেপ আঁকতে হবে, এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, একটা শেপ হলো। এরপর পেন টুল যখন চালাবা তখন খেয়াল রাখতে হবে যে এই যে এরকম করার পরে এই যে এটা হ্যান্ডেল অনেক বড়, তো এই জন্য এটা এই পাশ থেকে আসতেছে, কিন্তু এখানে অল্টার ধরলে এমন একটা অপশন আসে হ্যান্ডেলটাকে ছোটো করা যায়, তখন এরকম রাউন্ড করা যায়। কিন্তু যদি আমি অল্টার ধরে এখানে একটা ক্লিক করি তাহলে একটা পয়েন্ট হয়ে যাবে, এদিকে আর কিছু পয়েন্ট বের হবে না। তাহলে আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করে কোনোটাকে রাউন্ড করে দিলাম, এই পাশে একটা ক্লিক করলাম, এই যে এখানে একটা ক্লিক করে এটাকে রাউন্ড করে দিলাম, তো আমি এই পাশে একটা ক্লিক করলাম। এখন এই যে এটা একটা শেপ তৈরি হয়ে যাবে। এখন আমি ক্লিক করলাম, মনে করো তোমার এখানে যে কোনো কালার হয়তো আসবে আমার এখানে। আচ্ছা, আমি মনে করি একটা শেপ তৈরি হলো। হ্যাঁ, আর এই শেপটাকে গ্রেডিয়েন্ট করতে হবে, তো তার জন্য এই শেপটাকে আগে সিলেক্ট করতে হবে, তারপর গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করতে হবে, এই পাশ থেকে এই যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমার এখানে যে এমন আসবে আর কি, এমন আসবে নর্মালি। তো আসার পরে এই যে কালো যেটা আছে, হ্যাঁ, এখানে এই পয়েন্টটাতে ক্লিক করতে হবে, অপাসিটি 0 করে দেবো এটা। তারপর এই যে এই পাশে এখন বর্তমানে এই পাশে কিছু নাই, দুটা কালার ছিল, একটাকে আমি 0 করে দিছি, তো এখানে কোনো কালার নাই। এই পাশে আছে শুধু হোয়াইট, তো এই পাশে হোয়াইটটাকে আমি কমাই দেবো। এই পয়েন্টটা ক্লিক করে এখানে 100% আছে, আমি এটাকে মনে করো 10% করে দিলাম, 10% বা 20% দিই, একটু যেন বেশি আসে, 20% করে দিলাম। এখন কী হয়েছে দেখি, এখন প্রায় কাছাকাছি হয়ে গেছে, কিন্তু আমারটা নিচ দিকে আছে, ওটার নিচে নাই।
এটা করার জন্য এই যে এই টুলটা ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার পরে এই যে এই পাশ থেকে টান দিতে হবে একটা, হ্যাঁ এই যে টান দিলাম। এখন গ্রেডিয়েন্টটা এই যে উপরে থেকে নিচে পড়ছে দেখো, এই যে ঠিক আছে। এই যে আমি এই পাশে রাখলে যদি অ্যাডজাস্ট না হয় তাহলে আবার আরেকটু কোণা থেকে এই যে এরকম করে দিলাম, এই যে দেখো ঠিক আছে। এই যে এখন হয়ে গেছে সেম, এটা এই যে এমন হয়ে গেল ঠিক আছে। তো এটাকে আবার কপি করে এই যে এখানে আনা হয়েছে একই সিস্টেম। আচ্ছা এটা গেল। এরপরে এই যে এটা হচ্ছে ইজি, খুব ইজি। এটাকে প্রথমে একটা রেক্টেঙ্গেল টুল নিছে, হ্যাঁ এটাকে আমি এই কালারটা নিলাম না, মনে করো হচ্ছে এই কালারটা নিলাম। নেওয়ার পরে এইখানে এই যে এই কোণাটা, এটা পেন টুল দিয়েও করা যাবে এইভাবে। এই যে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই যে একটা ক্লিক। এখন এটা আলাদা একটা শেপ তৈরি হয়েছে, হ্যাঁ। তো এটাকে একটু কালারটা হালকা একটু আলাদা করে দিয়েছে, মনে করো এই যেমন এটা উল্টা হয়ে গেছে। এইটার কালার হবে এইটা, আর এইটার কালার হবে একটু গাঢ়, হ্যাঁ। এই যে এমনি এমনি তৈরি করে এটা আর কি, ঠিক আছে। তো এটা আবার ওই যে এখানে একটা টুল আছে, এই যে তিন কোণা ট্রায়াঙ্গেল টুল বলে, তো এটা দিয়েও করা যায়, যেটা দিয়ে করা হোক আর কি, একই সিস্টেম। এটা করলে এরকম বাঁকায় দিয়ে এবার থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি, ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, ঠিক আছে। তো এই